প্রচন্ড এপিসোডের শুরুতে যে ছোট্ট ক্লিপটি দেখলেন, যে দীর্ঘ লাইনটি দেখলেন, সেটি কিন্তু এসআইআর এর হিয়ারিং এর নয়, এবং আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস যেটা এসআইআর তালিকা নিয়ে, এই এপিসোডটাও সেটা নিয়ে নয়। এই লাইনটা হচ্ছে যারা নিজেরা দাবি করছেন ব্যক্তিগতভাবে যে তারা এদেশের প্রকৃত ভোটার, এতৎসত্ত্বেও তাদের নাম তালিকা থেকে, মানে এই যে 28 তারিখে যে তালিকা বেরিয়েছে তা থেকে বাদ পড়েছে। এই প্রসঙ্গে আমরা একদম পরিষ্কার অবস্থান মানুষের ভাষার, সেটা কি? মতের বিভাজন জনগণ তৈরি করুক ইভিএমে বা ভোটের বাক্সে, কিন্তু ভোটার তালিকায় প্রকৃত ভোটার যে, তার মধ্যে যেন কোনো বিভাজন না থাকে। পরিষ্কার অবস্থান আমাদের, এবং সুপ্রিম কোর্টেরও সেটাই রায়। কি? একজন প্রকৃত ভোটারও যেন তালিকা থেকে বাদ না পড়ে। তেমনি আমাদেরও অবস্থান এবং সুপ্রিম কোর্টেরও রায় পাশাপাশি আর একটাও, সেটা কি? একজন বিদেশি ভোটারের নাম বা জাল ভোটার, মৃত ভোটার, মানে যাকে বলা হয় ভুয়ো, সেগুলোর নামও যেন ওই তালিকাতে, ভোটার তালিকাতে, শুদ্ধ ভোটার তালিকাতে না থাকে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই এপিসোডটা খুব ইনফরমেটিভ, একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন। এই এপিসোডের শুরুতে এই যে পুরো বিষয়, যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত সমস্যা, সেই সমস্যার যদি একটা সংক্ষিপ্ত বিবরণীও দিতে যাই, তাহলেও এপিসোডটা অনেক দীর্ঘ হয়ে যাবে। কাজে সেই জায়গাটাতে না গিয়ে আপনাদের অনুরোধ করব, আমাদের যে আগের যে এপিসোডগুলো আছে এই চ্যানেলের, তার মধ্যে চ্যানেলটার নামের ওপর ক্লিক করে তার ভিডিওতে যাবেন, গেলে সেই এপিসোডগুলো সব দেখতে পাবেন। পিছনের এপিসোডগুলো দেখে নেবেন দয়া করে, আমাদের বক্তব্যগুলো ঠিক কি। এবার আসছি যে এই যে পুরো এসআইআর প্রসেস, এই এসআইআর প্রসেসের বিরোধিতা কে করেছিল? শাসক দল করেছিল। আর ইলেকশন কমিশন এই যে সেই আগস্ট মাস থেকে এসআইআর হয়ে 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 তারপরে এই যে 28 তারিখে যে তালিকা বেরোলো, এর পরেও সেটা যেহেতু সুপ্রিম কোর্টে সেই মামলা চলে যায়, মুখ্যমন্ত্রী সেই মামলা ফাইল করেন, সেই ইতিহাস আমরা সকলেই জানি। সওয়াল জবাবের পরে এই মুহূর্তে বিচারালয়ের তত্ত্বাবধানে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টের বিবেচনাধীন যে লিস্টটা, সেটা বলতে পারেন যে তার চেকিং চলছে, সেটা ধাপে ধাপে তা প্রকাশ হবে। কিন্তু এই প্রকৃত ভোটার যে, যার প্রকৃতই ভারতীয় ডকুমেন্ট আছে, কিন্তু ভুলবশত হয়তো তার নাম তালিকা থেকে বাদ পড়েছে, আমরা এই বিষয়টার প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত, হিয়ারিং এ সাধারণ মানুষ কোঅপারেট করেছে। এবার যখন যদি সে প্রকৃত ভোটার হয়, তার নাম যদি তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে তাকে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং ওই লাইন থেকে যে অভিযোগগুলো উঠে আসছে, যে যখন তারা ওই অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছে ডিএম অফিসে, এই যে লাইনটা দেখলেন, এটা হচ্ছে বারাসাত ডিএম অফিসের একটি চিত্র, এবং ওইখানে গিয়ে তারা তাদের যখন ডকুমেন্টগুলো জমা দিচ্ছে, প্রপার রিসিভ কপি তাদের দেওয়া হচ্ছে না, একটা স্ট্যাম্প মেরে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তার যে নথিগুলো, সেগুলো যে রিসিভ করা হলো, সেটা তারা পাচ্ছেন না। এখন ঘটনা হচ্ছে, এই পুরো বিষয়টা আমাদের তরফ থেকে আবেদন থাকবে, শাসক দল বিরোধী দল দুদলই এই বিষয়টাকে দেখুক, যে আবার কোনো অসাধু অফিসার বা কর্মী, তার অবহেলায় মানুষ যেন আর হয়রানিতে না পড়ে। যদি সে প্রকৃত ভোটার হয়, যখন সেই লাইনে দাঁড়িয়েছে, তার নিশ্চয়ই ব্যক্তিগত কোনো একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ, আমার এইগুলো প্রকৃত ডকুমেন্ট, তা সে যখন ডকুমেন্ট জমা দিতে চাইছে, সেটা ঠিকঠাকভাবে রিসিভ করা হোক। কিন্তু কি আশ্চর্য, এই যে নাম বাদ পড়েছে, এই নাম বাদ পড়বার ক্ষেত্রে
শাসক এবং বিরোধী দল দুটি দলই একই রকমের অভিযোগ করছে। আমরা সবকটা তাদের বক্তব্য এই এপিসোডে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে ইতিহাসটাও দেখাবো। সবকটা ক্লিপ আমরা জোগাড় করেছি এবং এই সূত্রে এই এপিসোডে আমরা একটা যাকে বলে স্বীকার করা, দায় স্বীকার করা, সেটা স্বীকার করছি যে এখান থেকে আমরা বিজেপির যিনি সাংসদ আছেন জগন্নাথ সরকার, তার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে, এবং তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্যের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে দুটি ভিডিও, তাদের যে বক্তব্য সেই বক্তব্য, যেহেতু সেগুলো অনেকটা বড়, 5-6 মিনিট করে বড়, সেগুলো যদি পুরোটা এখানে দেওয়া হতো তাহলে এই এপিসোড অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যেত। কিন্তু এটা আশা করি যদি তারাও দেখেন এটুকু অ্যাকসেপ্ট করবেন যে তাদের যে মূল বক্তব্যটা সেটা আমরা এই ক্লিপে তুলে ধরবার চেষ্টা করেছি। সেটা যেমন দেখাবো, তেমনি পাশাপাশি এটাও দেখাবো যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে, ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন এবং এই মুখ্যমন্ত্রী একদম পিছিয়ে গিয়ে তিনি যখন এনডিএ দলের এনডিএ যে জোট তার মধ্যে যখন তিনি ছিলেন তখন ইউপিএ মানে কংগ্রেস লেড ইউপিএ সরকারের বিরুদ্ধে এই ভোটার তালিকা, ভোটার কার্ড, ভুয়ো ভোটার যেন না থাকে সেই নিয়ে তিনি ঠিক কি বলেছিলেন পার্লামেন্টে, এবং পার্লামেন্টে তিনি ঠিক কি করেছিলেন সেটাও দেখাবো। পাশাপাশি একদম শেষে এটা দেখাবো যে এই পুরো সমস্যাটার দায় কারা দায়ী সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা, মানে দুটি মেরু, রাজ্য প্রশাসনের দুটি, সংবিধান মতে দুটি মেরু, এক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আর এক হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা, দুজনের বক্তব্যই দেখাবো। আমরা আপনাদের উপর ছেড়ে দেব যে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্টে জানাবেন এই পুরো বিষয়টার উপরে। এখন বিষয় হচ্ছে আমাদের একটাই মাত্র প্রশ্ন যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, যদি প্রথমেই আমরা বলেছি প্রকৃত ভোটার যদি সত্যিই বাদ গিয়ে থাকে তার দায় কার? ইলেকশন কমিশন পুরো প্রসেসটাকে মানে চালিয়েছে, এটা যদি না বলা হয় এটা তো সত্যের অপলাপ করা হবে। এবং ইলেকশন কমিশনকে স্টাফ হেল্প করে, বিভিন্ন রাজ্যে এসআইআর হয়েছে, তেমনি এই রাজ্যেও হয়েছে। তাহলে এত অসঙ্গতি এই রাজ্যে কেন? আমরা সকলে জানি ইলেকশন কমিশন তার যে রাজ্যে কাজ করে তার স্টাফকে হায়ার করে কাজ করে, মানে সেই রাজ্যের কর্মচারীকে দিয়ে কাজ করে। তাহলে আমাদের এখানে দাবি থাকবে যে অলরেডি যে সমস্ত অফিসাররা দুর্নীতির জন্য আধিকারিকরা সাসপেন্ড হয়েছেন, তাদের এগেনস্টে এফআইআর হয়েছে, সেটা যথেষ্ট নয়। একদম এর ভিতর পর্যন্ত গিয়ে যারা এর জন্য দায়ী, এই প্রকৃত ভোটারদের নাম বাদ পড়বার জন্য, এদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করা হোক। এটা ইলেকশন কমিশন দেখুক এবং স্বয়ং সুপ্রিম কোর্ট থেকে সেই ব্যবস্থা করা হোক। যাদের দায়ে এই মানুষগুলোকে আবার এইভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, প্রকৃত ভোটারদের, আবার বলছি প্রকৃত ভোটারদের। এবার আপনাদেরকে পরপর দেখাবো যে মুখ্যমন্ত্রী এই ভোটারের তালিকা যাতে সংশোধিত হয়, যাতে ভুয়ো ভোটাররা ছাপ্পা মেরে রিগিং করে সিপিএম কে না জেতাতে পারে, তার শুদ্ধিকরণ চেয়েছিলেন পার্লামেন্টে, সেটাও দেখাচ্ছি। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এই এসআইআর নিয়ে বা এই তালিকা নিয়ে তিনি কি বলছেন, এবং এইটা দেখানোর আগে আজকে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে রাজ্যের দুটি যুযুধান রাজনৈতিক দল, দুটি বিপরীত মেরুর অবস্থান যাদের এই এসআইআর নিয়ে, তাদের কি বক্তব্য সেটাও দেখাচ্ছি। প্রথম হচ্ছে সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য বিজেপির, এবং ঠিক তারপরেই তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য। এ দুটো আপনারা আগে মন দিয়ে দেখুন, এবং সেই সাথে মুখ্যমন্ত্রীর আগের অবস্থান 2005 সালে
ইউপিএ গভর্নমেন্টের সময় উনি যখন এনডিএতে মানে বিজেপির সাথে উনি যখন ছিলেন, তাহলে এইটুকু অন্তত বোঝা যাবে যে বিজেপি কিন্তু সেই তখনও ভোটার তালিকা সংশোধনটা চেয়েছিল, আজও চাইছে। আর মুখ্যমন্ত্রী আজকে কি বলছেন আর তখন ঠিক কি বলেছিলেন। আর একদম শেষে আপনাদেরকে আর দুটো ক্লিপ দেখাবো। আগে এই 4টে ক্লিপ আপনারা দেখে নিন, দেখুন কি কার কার কি কি অভিযোগ। মমতা ব্যানার্জি তার দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদেরকে রিক্রুটিং করে পার্টির ক্যাডার দেখে রিক্রুট করে, যেহেতু নদিয়া দক্ষিণে তারা গোহারা হারবে জানে, সেই কারণে বিজেপির পরিবারের ভোট দেখে দেখে একেবারে আদিবাসী সম্প্রদায় থেকে পঞ্চায়েত সদস্য তাদের সব কিছু আছে। 2002-এ বাবা মায়ের লিঙ্ক আপ থেকে নিজের নামও আছে এবং অনেকে বাবা মায়ের লিঙ্ক আপ দিয়েছে 2002-এর, তারা নতুন করে আবেদন করেছে, তাদের জন্ম সার্টিফিকেট থেকে সব কিছু প্রমাণ, মাধ্যমিকের প্রমাণ সব কিছু রয়েছে। জমা করার পরও সারাদিন হয়রানি হয়ে তারা সমস্ত ডকুমেন্টস দেখানোর পরও তাদের নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। প্ল্যান মাফিক ভাবে হয়রানি করে জনগণকে এইভাবে বিজেপির ভোটার বেছে বেছে শুধু এখানে নয় সর্বত্রই কিছু না কিছু করেছেন। তাই এটা প্ল্যান মাফিক করার জন্য এটা একটা বড় অপরাধ, ক্রাইম। আবার উল্টো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে নাম রাখার জন্য আদালতে লড়তে যাচ্ছেন, যারা কিনা ভারতবর্ষের নাগরিক নয়, যারা কিনা রোহিঙ্গা, যারা মৃত ভোটার এবং মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানি ভোটারদের নাম রাখার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছে। আর এখানে হিন্দুদের বৈধ ভোট কেটে দিয়েছে। আর সেই কারণে এটা পরিকল্পিত ক্রাইম, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। যারাই জড়িত থাক সেই ক্রাইমের অনুসন্ধান করে কে অপরাধী, সে বিডিও হোক, এসডিও হোক আর বিএলও হোক, তাদেরকে শাস্তি চিহ্নিত করে শাস্তির জন্য আবেদন জানিয়ে থানায় আজকে আমরা একটা অভিযোগপত্র আমি আমার এমপি হিসাবে এটা দায়ের করলাম এবং এই কপি সহ সমস্ত ডকুমেন্টস আমি এটা ইলেকশন কমিশন এবং আমাদের ডিও যিনি আছেন তাকে জানাবো এবং ইসিআইকেও জানাবো। তাই এখানে তার শুরু করলাম। আজকে এখানে 46% ডকুমেন্টস আমি সাবমিট করলাম এবং আরও বহু রয়েছে, সারা রাজ্য জুড়েই আছে। এই শান্তিপুর বিধানসভারই 46 করেছি, আরও আসবে হঠাৎ করে সিদ্ধান্ত। তাই আমরা চাই অপরাধী যিনিই হন, যে চাকরিই করুন, তাকে চিহ্নিত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকানোর যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা আর্জি জানালাম। অন্য একটি প্রশ্ন, সেটা সাধারণ ভিডিও নয়। আজকের ভিডিওটা আমি চাইছি আগামী নিকটবর্তী ভবিষ্যতে রাজনীতির জন্য একটা দলিল হয়ে থাক। এই ভিডিও নয়, ভিডিওর কমেন্ট বক্স। আমি এরকম ভিডিও আজ অব্দি করিনি। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনার চেনা পরিচিত, আপনার বন্ধু হোক, আপনার পরিবার হোক, আপনি নিজে হন, আপনার আত্মীয় হন, আপনার বাবা মা হন, আপনার পাড়ার লোক হন, যেই হতে পারে, কিন্তু আপনার পরিচিত সেই ব্যক্তি যদি হয় এবং সেই ব্যক্তি তার নাম যদি ইনিশিয়াল যে ভোটার তালিকা এসছে সেই ভোটার তালিকা অনুযায়ী যদি ডিলিটেড এসে থাকে, আর বলছে আন্ডার অ্যাডজুডিকেশন নয়, কারণ আন্ডার অ্যাডজুডিকেশন ওটা পরবর্তীকালে তাদের 60 লক্ষের মধ্যে কত লক্ষের নাম ঢুকবে পরের কথা, কিন্তু ডিলিটেড যাদের নাম এসছে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট বক্সে সেই বেসিক 4টে পয়েন্ট উল্লেখ করুন। 1, যেই ব্যক্তির নাম বাদ গেছে আপনার পরিচিত, সেই ব্যক্তির নাম কি? 2 নম্বর, সেই ব্যক্তির ধর্ম কি? 3, সেই ব্যক্তির মুখের ভাষা কি, অর্থাৎ তার মাতৃভাষা কি? এবং 4, সেই ব্যক্তি কোন এলাকায় থাকেন। এই 4টে বেসিক ইনফরমেশন কমেন্ট বক্সে দেবেন। নাম, মাতৃভাষা, ধর্ম, কোন এলাকা, এই 4টে বেসিক পয়েন্ট। এটার বাইরেও আপনার যদি আর কোনো মন্তব্য থাকে আপনি ওই পয়েন্টের সাথেই লিখতে পারেন, ওটা অসুবিধা নেই। কিন্তু এই বিষয়ের বাইরে আর কেউ কোনো মন্তব্য করবে না, তাহলে কিন্তু আমি কমেন্ট ডিলিট করতে বাধ্য হবো। আর কেউ উল্টোপাল্টা নোংরা কমেন্ট করলে ব্যান করতেও বাধ্য হবো। আমি সচরাচর ব্যানও করি না, ডিলিটও করি না, কিন্তু আজকের এই ভিডিওটায় যেহেতু আমার কমেন্ট বক্সটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি এটা বললাম। কেন আমি বলছি, গুজরাটে বসে থাকা 2 ভাই শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা তাড়াবে বলে
বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে দিল এবং অনেক বাঙালি তাতে সায়ও দিয়েছিল, আমি দেখেছিলাম। মানে হোক, হওয়া দরকার, বাংলাদেশিগুলো ঢুকে গেছে, বেরোনোর খুব দরকার। এবং তাদের মধ্যে কিছু লোককে আজকে কপাল চাপড়াতে দেখছি, কারণ তার বউয়ের নাম বাদ গেছে, কারণ নিজের নাম বাদ গেছে। আমরা তো প্রথম থেকে এটা বলেছিলাম, মমতা ব্যানার্জি এটা বলেছিল, কেউ বিশ্বাস করেননি, অনেকে করেও ছিলেন। তো আজকের এই কমেন্ট বক্সটা আপনারা যদি আমার এই ভিডিওটা আপলোড করার কয়েকদিন পর দেখছেন, কয়েক মাস পর বা কয়েক সপ্তাহ পর দেখছেন, আমি অনুরোধ করবো আমার ভিডিও শুনবেন না, কমেন্ট বক্সে যান এবং কমেন্ট বক্সে দেখুন কি ধরনের মানুষদের নাম ডিলিটেড এসেছে। গুজরাটে বসে ব্রিটিশদের দালালি করা পূর্বপুরুষ যাদের, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, যাদের রাজনৈতিক সংগঠন ব্রিটিশদের জুতো ঘষে পরিষ্কার করত, তারা দেশকে স্বাধীনতা এনে দেওয়া রক্ত ঝরানো বাঙালির উত্তর পুরুষদের, অর্থাৎ বাঙালির ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মর নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশকে নোবেল এনে দেওয়া অমর্ত্য সেন থেকে শুরু করে রিচা ঘোষ, দেশকে গৌরবান্বিত করা, কেউ বাদ যায়নি এই তালিকা থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র বোস থেকে শুরু করে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই কমেন্ট বক্সটা আমি চাইছি আগামী দিনের জন্য দলিল হয়ে থাক। এখানে প্রত্যেক সাধারণ মানুষ, যার কাছে আমার এই ভিডিওটা দেবাংশু ভট্টাচার্য ভেরিফাইড ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রাম পেজ, সেখান থেকে যাচ্ছে, আপনারা এই কমেন্ট বক্সটা খুলে দেখুন কি কোন কোন মানুষের নাম বাদ গেছে। এবং আপনারা পারলে এই কমেন্টে উল্লেখও করতে পারেন এই চারটে মেন ইনফরমেশন দেওয়ার সাথে সাথে যে কতবার নোটিশ দেওয়া হয়েছে, নোটিশে কি ডকুমেন্ট দিয়েছেন, তারপরেও আপনাদের নাম বাদ গেছে। এটাও অবশ্যই মেনশন করুন যে এই ডকুমেন্টগুলো দেওয়ার পরেও নাম বাদ গেছে। যারা ডকুমেন্টের অভাবে ডকুমেন্ট দিতে পারেননি, তারা কি কারণে ডকুমেন্ট দিতে পারেননি। এবার আপনারা দেখুন, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন এবং কেন্দ্রে পার্লামেন্টে তিনি সাংসদ ছিলেন এনডিএ জোটের। তখন তিনি কি বলেছিলেন, আর এই মুহূর্তে এসআইআরটা যে যখন শুরু হচ্ছে তখন এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। मैं जो बोलना चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलना चाहती हूँ, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ कि आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर, आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करना चाहता हूँ। আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টা সম্পর্কে ঠিক কি বলছেন, আপনারা সেটাও শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বাদ যাওয়ানি কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না।
প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি। বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ, এরকম একাধিক বিষয় আছে। প্রথম থেকে তৃতীয় সব সারি নেতারা নেমে পড়েছে আপনার নন্দীগ্রামের ভোটার সংখ্যা কমে যাওয়া নিয়ে বলছে মাত্র 1956 বলে জিতেছিলেন, এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হারবেন। কোন সব নেতারাই নেমে পড়েছে আসলে ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। বিএলও বিভিন্ন এ বাঁচাবে এদের? বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ। তারা বলছেন আমরাই এসআইআর করছি, আমরাই সেখানে এখনো এর পদবীর ভুল আছে, এই আছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জির নিয়োগকৃত বিএলও এবং ওরা। এরাই জটিলতা করেছে। এদেরই নিষ্পত্তি করে দেওয়া উচিত ছিল মাইক্রো অবজারভারের অ্যাডভাইস নিয়ে। বিএলও কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে। বিএলওরা ভুল করেছে, তার দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। আর এই রাজ্য সরকারে তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট মমতা ব্যানার্জি, সবাই জানে, এভরিবডি নোজ। অশান্তির আশঙ্কা করছেন যেভাবে নাম বাদ যাচ্ছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন জায়গায় যেখানে নাম বাদ গেছে। না, নাম বাদ গেছে, আবার কিছু বিবেচনায় আছে। বিবেচিত লোকেদের তো এক্ষুনি ধরে নেওয়ার দরকার নেই। তবে আমি যেটুকু শুনেছি, গতকাল শুক্রবারের প্রেয়ারের পরে ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের বিষয়টা দেখা হচ্ছে। এটা 1 নম্বর পেয়েছি। দ্বিতীয় পেয়েছি, কোচবিহারের তৃণমূল নেতারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্বস্ত করেছে ভোটটা এবারে দিতে পারবে না তোমরা, কিন্তু ভাতাটা আমরা বন্ধ করছি না, ভাতাটা চালু থাকবে। তারা বলেছে আমাদের ভোট দেওয়ার দরকার নেই, ভাতাটা চালু থাকলেই হবে। এবার আমাদের মানুষের ভাষার তরফ থেকে আমাদের বক্তব্য আছে একটা। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়টার জন্য নির্বাচন কমিশন আছে, এবং পুরো বিষয়টা যখন সুপ্রিম কোর্ট নিজে তত্ত্বাবধান করছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে, তাহলে এই পুরো বিষয়টা ওই সুপ্রিম কোর্টকে আবার জানানো হোক। ধর্ণা দিয়ে তো সেই জিনিসের সমস্যার সমাধান নিশ্চয়ই হবে না। তাহলে এতবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেতে পেরেছেন, শুধু এসআইআর না, অন্যান্য বিষয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যান, তাহলে এবার এই বিষয়টার সমাধান, এই যে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, তার জন্য তিনি সুপ্রিম কোর্টে চলে যান, গিয়ে এর একটা সুষ্ঠু সমাধান তিনি খুঁজে বার করে ফেলুন। এ কারা সেই অপরাধী? তাদের কাছে নিশ্চয়ই সেই ডকুমেন্টগুলো এখনো আছে। এইটা হচ্ছে আমাদের মানুষের ভাষার বিশেষ পয়েন্ট। কারা সেই বিএলও, কারা সেই ইআরও, এইআরও? সাধারণ মানুষ তো ডকুমেন্ট জমা দিয়েই দিয়েছে। তাহলে যে প্রকৃত ভোটার, তারা সেই যে জমা দেওয়া ডকুমেন্ট কার কাছে থাকার কথা? ওই আধিকারিকদের কাছে থাকার কথা। তাহলে সেই আধিকারিককে ধরো, বিচার করো, এবং বলো যে, বা সুপ্রিম কোর্ট বলুক, বা যে কোনো নির্বাচন কমিশন বলুক, বা স্বয়ং মুখ্যমন্ত্রী বলুন না, যে সেই ইয়ারও, সেই এইআরও, বা সেই বিএলআরও, আপনারা আপনাদের কাছে ওই মানুষগুলো যারা ডকুমেন্ট জমা দিয়েছিল, সেই ডকুমেন্টগুলো আপনারা এবার স্বীকার করুন আপনারা আপলোড করেননি, বা আপনারা ইচ্ছাকৃতভাবে সেটাকে কোন রকম ভুল ত্রুটির মধ্যে জড়িয়ে দিয়েছেন। আসুন, মুখ্যমন্ত্রীও বলুন সেই কথাটা, এবং কমিশন এবং সুপ্রিম কোর্ট তারাও এই বিষয়টা দেখুক। সাধারণ মানুষ যেন প্রকৃত ভোটার, যে আমরা কিচ্ছু চাই না, আমরা চাই শান্তিতে ভোট দিতে। নির্বাচন কমিশন বুঝি না,
সুপ্রিম কোর্ট অনেক দূরের ব্যাপার, অত শিক্ষা দীক্ষা নেই কোর্টের মধ্যে কি হয় ও আমরা বুঝি না। আমরা বুঝি ঘরের থেকে বেরোবো, প্রকৃত ভোটার, ভোটার লিস্টে নাম থাকা ভোটার ঘরের থেকে বেরোবো, ভোটার কার্ড হাতে নিয়ে নিজের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ভোট দেব, শান্তিতে বাড়ি ফিরে আসবো, নির্দিষ্ট দিনে ভোট গণনা হবে, ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে, যে যেতে সে সরকার গঠন করবে। আমরা সুন্দরভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, স্বাস্থ্য, এই সমস্ত মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমরা আগামী দিনে বাঁচতে চাই, যে দল সরকার গঠন করুক। মানুষের ভাষার এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। একটু দীর্ঘায়িত হলো, এতটা ইনফরমেটিভ একটা এপিসোড, এবং আগামী এপিসোডগুলো জন্য আপনারা মানুষের ভাষার পর্দায় যেমন নজর রাখুন, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট। সেই কমেন্ট দেখেই কিন্তু আমরা আরো এপিসোড করবার উৎসাহ পাই। আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com কে ফলো করুন গুগলে, এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষাকে ফলো করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে, আরো অনেক অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে এখন ফিরে আসবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার।